ডিয়ার অ্যাডমিশন ফাইটার্স, আসসালামু আলাইকুম। তোমাদের মাহিন ভাই আবারও তোমাদের মাঝে উপস্থিত এবং দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ এই ভিডিওটা যে কোশ্চেনটার উপর ভিত্তি করে তৈরি করা, সেই কোশ্চেনটা মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে। এই জন্য আমি দেখো এখানে লিখে রাখছি এফিকিউ, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। মানে ম্যাক্সিমাম টাইমে এইসব কোশ্চেন আমাকে ফেস করতে হয় যে ভাইয়া আমি ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি, এখন আমি বায়োলজি পড়বো নাকি ম্যাথ পড়বো। ওকে, তো দেখো তোমরা যারা ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ বা মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ, বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু মোটামুটি সবাই জানো যে ভার্সিটিতে বেসিক্যালি সায়েন্সের দুইটা ইউনিট বা দুইটা ফ্যাকাল্টি হয়। ভার্সিটিতে সায়েন্সের কিন্তু দুইটা ফ্যাকাল্টি হয়, একটা কি, একটা হচ্ছে সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি। এই দুইটা ফ্যাকাল্টি। এখন আমরা যারা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পড়তে চাই তারা বেসিক্যালি কি করি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটাকে প্রাধান্য দিয়ে পড়ি। আবার যারা বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে পড়তে চাই তারা কি করি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটা সাবজেক্টকে প্রাধান্য দিয়ে পড়ি। কিন্তু দেখা যায় কি যে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এইসব জায়গাতে তোমার পজিশন থাকা সত্ত্বেও অনেক সময় চান্স আসে না বা সাবজেক্ট আসে না। আসলে এই কারণটা একটু বুঝাই। সো আশা করি তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং যদি এখনো তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো আসলে আমি একটু ভাঙায় বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমি এই কোশ্চেনের উত্তর দিই, তারপরে হচ্ছে গিয়া প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিচ্ছি। দেখো কোশ্চেন দেখি যে ভাই বায়োলজি পড়বো নাকি ম্যাথ পড়বো। ওকে, আচ্ছা, কারণ দেখো বায়োলজি এবং ম্যাথ এই দুটাকে কিন্তু অপশনাল করা যায়। হয় তুমি বায়োলজি অ্যান্সার করতে পারো, তা নাহলে ম্যাথ অ্যান্সার করতে পারো, অথবা বায়োলজি ম্যাথ দুটাই কিন্তু অ্যান্সার করতে পারো। তো আমি উত্তরটা একটু পরে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল প্রিফারেন্স বা পছন্দের যদি কথা বলো, প্রিফারেন্স বা পছন্দের কথা যদি বলো, ধরো যে তুমি ম্যাথ করতে বেশি প্রিফারেন্স মানে প্রিফারেবল ফিল করো বা বেশি পছন্দ করো, তাহলে অবশ্যই তুমি ভার্সিটি ম্যাথ অ্যান্সার করবা। অথবা মনে করো তুমি বায়োলজি অ্যান্সার করতে মানে বায়োলজি পড়তে ভালো লাগে বা বায়োলজি ভালো বোঝো, তাহলে অবশ্যই তুমি বায়োলজি অ্যান্সার করবে। সো যার যেটা প্রিফারেন্স সবসময় সেটাকে প্রায়োরিটি দেবা, নিজের পছন্দকে সবসময় প্রায়োরিটি দেবা। এইগুলো একটা কথা। এবার সেকেন্ড যে কথাটা আছে সেটা হচ্ছে ট্যাকটিক্যাল। ট্যাকটিক্যাল মানে একটু কৌশলী হওয়া, একটু কৌশলী হতে হবে। দেখো অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখছি যারা একটু ট্যাকটিক্স এর অভাবে মানে একটু কৌশলের অভাবে ভার্সিটিতে চান্স পায় নাই। অনেক ভালো স্টুডেন্ট ছিল, তার একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার কথা, কিন্তু সামান্য একটু কৌশলগত ভুলের কারণে কিন্তু চান্স পায় নাই। তো এটাই হচ্ছে সেই কৌশলগত কারণ। দেখো এবার এই যে এইদিকে একটু খেয়াল করো, ঢাকা ভার্সিটির এ ইউনিট, বি ইউনিট, আমাদের ভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের কথা বললেই সবার প্রথম যে বিশ্ববিদ্যালয়ের কথা মাথায় আসে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। প্রত্যেকটা ছেলে মেয়ের ড্রিম ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার। এখন ঢাকা ইউনিভার্সিটি এই দুইটা ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টি আর হচ্ছে বায়োলজিক্যাল, ফার্মাসি এন্ড আদার্স ফ্যাকাল্টি। তো দেখো ঢাকা ইউনিভার্সিটির টোটাল সিট হচ্ছে 1795টা এ ইউনিটে। ওকে, তো এই 1795টা সিটের ভিতরে তোমার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আছে 983টা, আর বায়োলজিক্যাল বা ফার্মাসি যে ফ্যাকাল্টি আছে সেটাতে আছে তোমার 812টা। ঢাকা ভার্সিটি পরে যদি কোনো ভার্সিটির নাম আসে সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট হচ্ছে সায়েন্সের জন্য। হ্যাঁ, সি ইউনিট হচ্ছে সায়েন্সের জন্য। অনেকে আবার সি ইউনিট বললে বোঝে যে হচ্ছে কমার্সের ইউনিট, আসলে না, রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে সায়েন্সের ইউনিট হচ্ছে সি ইউনিট। তো এখানে তোমার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে সিট হচ্ছে 946টা, আর বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে সিট হচ্ছে তোমার 668টা। এবার তুমি যদি হচ্ছে গিয়ে দক্ষিণবঙ্গের দিকে যাও, দক্ষিণবঙ্গের সবচেয়ে সেরা ইউনিভার্সিটি হচ্ছে খুলনা ইউনিভার্সিটি আমার জানা মতে, এবং আমার দেখা সবচেয়ে সুন্দর একটা মানে অন্যতম একটা সুন্দর ক্যাম্পাস এবং নিরিবিলি রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। তো সেখানে তোমার টোটাল সিট আছে তোমার 630টা। তো 630টা সিটের ভিতরে দেখো এসিটি স্কুল মানে সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এখানে সিট আছে তোমার 350টা, আর এলএস স্কুল মানে লাইফ সায়েন্স বা এটাকে আমরা বায়োলজিক্যাল ফ্যাকাল্টিও বলি, এখানে সিট আছে 280টা। ওকে, তো এই গেল সিটের ব্যাপারটা। আরো ভার্সিটি আছে, আরো ভার্সিটি গুলোর কথা দেখাচ্ছি না, কারণটা আছে। তো দেখো এখন মনে করো আমি ঢাকা ভার্সিটি থেকে একটু এক্সাম্পল দিই। ঢাকা ইউনিভার্সিটিতে তোমাকে কি কি অ্যান্সার করতে হবে, ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্ট, এই দুটোতে কোনো কিছু বাদ নাই, ফিজিক্স এবং কেমিস্ট্রি। এবার থাকবে তোমার হচ্ছে ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ। ওকে, তো ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট তোমাকে অ্যান্সার করতেই হবে। এবার তোমার ম্যাথ এবং বায়োলজির ব্যাপারটা আসবে। এখন তোমার যেটা মেইন সাবজেক্ট, ইন্টারমিডিয়েটের যেটা মেইন সাবজেক্ট, সেই মেইন সাবজেক্টটা দাগাইতে হবে। ধরে নাও তোমার মেইন সাবজেক্ট ম্যাথ, তাহলে অবশ্যই তোমাকে মাস্ট বি এইখান থেকে ম্যাথ অ্যান্সার করতে হবে। ওকে, এবার বাকি থাকলো কয়টা, এবার বাকি থাকলো
বায়োলজি, বাংলা এবং ইংলিশ। এই তিনটার ভিতর থেকে তোমাকে এখন যে কোনো একটা অ্যান্সার করতে হবে, যে কোনো একটা অ্যান্সার করতে হবে। এখন কোনটা অ্যান্সার করবা? তুমি মনে করছো যে বাংলা অ্যান্সার করছো, ফর এক্সাম্পল তুমি কি করলা, বাংলা এক্সাম অ্যান্সার করলা, তাহলে দেখো তোমার অ্যান্সারটা কি দাঁড়ালো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা। তো দেখো তুমি কিন্তু বায়োলজি অ্যান্সার করো না, তাহলে কিন্তু তুমি বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে তুমি সাবজেক্ট যেগুলো আছে বায়োলজি ফ্যাকাল্টি, ফার্মাসি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যতগুলো সাবজেক্ট আছে বায়োলজিক্যাল অনুষদে, এই যে 812টা সিট আছে, এই 812টা সিট তুমি মিস করবা, এগুলো তুমি চয়েস দিতে পারবা না। ওকে, আচ্ছা, তুমি মাত্র 983টা সিটের জন্য চয়েস দিতে পারবা। তাহলে দেখো ঢাকা ইউনিভার্সিটি 1795টা সিট, বাট তুমি কি করছো, তুমি বায়োলজিটা স্কিপ করে গেছো। বায়োলজি স্কিপ করার জন্য তোমার এখন আর সিট 1795 থাকলো না, এখন তোমার সিট সংখ্যা হয়ে গেল 983। ব্যাপারটা একটু মাথা দিয়ে চিন্তা করে দেখো। বাট তুমি যদি একটু কষ্ট করে এবারে দিন বায়োলজি পড়ো, মনে করো একটু কষ্ট করে বায়োলজি পড়ছো, তাহলে তুমি কি করলা, বাংলা এবং ইংলিশের পরিবর্তে তুমি এখানে এই যে বায়োলজি আছে, বায়োলজি অ্যান্সার করলা, বাংলা এবং ইংলিশের পরিবর্তে কি অ্যান্সার করলা, বায়োলজি। তাহলে কি দাঁড়ায় দেখো তো, বায়োলজিক্যাল এবং ফার্মাসি যে ইউনিটটা আছে এইটাকে চয়েস দেওয়ার জন্য তোমার কি দরকার ছিল, বায়োলজি দরকার ছিল, সেই বায়োলজি তুমি অ্যান্সার করছো। তাহলে এখন তুমি বায়োলজি যে 812টা সিট আছে এটাও তুমি চয়েস দিতে পারবা। ফর এক্সাম্পল আবার তুমি ধরো তুমি মেডিকেল কোচিং করছো, তুমি টোটালি ম্যাথ টাচ করো নাই, এখন তাহলে কি হবে, তাহলে তুমি কি কি দেখাবো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা বাংলা, ইংলিশ। তুমি কিন্তু ম্যাথ টাচ করবা না, তুমি কিন্তু ম্যাথ টাচ করবা না। কিন্তু দেখো ভাইয়া, তুমি যদি ম্যাথ টাচ না করো তাহলে সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সাবজেক্ট 983টা সিট তোমার নিচ থেকে চলে গেল, তুমি তোমার মাথার উপর থেকে চলে গেল, তুমি আর এই 983টা সিটে অ্যাপ্লাই করতে পারতেছো না। তার মানে তোমার জন্য তখন সিট হয়ে যাবে কত, 812টা। তাহলে 1795 থেকে তোমার সিট হয়ে যাচ্ছে কত, 812। তো দেখো যখন তোমার 1795টা সিট তখন কিন্তু তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু যখন তোমার সিট সংখ্যা 812 তখন কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ এখানে কম্পিটিশনটা অনেক বেশি হয়ে যাবে, রাইট? একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো। সো আমি বলবো তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টই অ্যান্সার করো ঢাকা ইউনিভার্সিটিতে, এই 4টা সাবজেক্টই অ্যান্সার করো, তাহলে দেখো তোমার কপালে কিন্তু 1795টা সিটের জন্যই কিন্তু তুমি যোগ্য বলে বিবেচিত হবা যদি তুমি মেরিট লিস্টে আসো। এবং মোটামুটি ঢাকা ইউনিভার্সিটিতে 5000 এর ভিতরে থাকলে সাবজেক্ট কনফার্ম, ঢাকা ইউনিভার্সিটিতে 5000 এর ভিতরে থাকলে সাবজেক্ট কনফার্ম। এখন মনে করো তুমি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা অ্যান্সার করছো, তোমার পজিশন আছে মনে করো 4000 সামথিং। আমার বিশ্বাস তুমি চোখ বন্ধ করে সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি অথবা বায়োলজিক্যাল এন্ড ফার্মাসিক্যাল ফ্যাকাল্টি যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবে। সো বুঝতে পারছো? এবার চলে আসো রাবির সি ইউনিটের ব্যাপারটা। হ্যাঁ, রাবির ব্যাপারটা আরো মজাদার। হ্যাঁ, রাবিটা হচ্ছে যারা মনে করো মেডিকেল কোচিং করে আসে তাদের জন্য সবচেয়ে সুযোগ সন্ধানী একটা জায়গা। তো দেখো ফিজিক্স, কেমিস্ট্রি এখানে থাকবে, রাবিতে ফিজিক্স, কেমিস্ট্রি থাকবে। ওকে, এবার কি আছে দেখো তো, ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে বায়োলজি আছে, ম্যাথ আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার আইসিটি আছে, তারপরে ইংলিশ আছে, বাংলা আছে। ওকে, এই যে রাবিতে এতগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আইসিটি, ইংলিশ, বাংলা। এখন কথা হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি তো মাস্ট, তাই না? ফিজিক্স, কেমিস্ট্রি কিন্তু মাস্ট অ্যান্সার করতে হবে। এখন মনে করো তুমি বায়োলজি অ্যান্সার করছো, ঠিক আছে, তুমি বায়োলজি অ্যান্সার করছো। ওকে, তার আগে একটু জিনিস ক্লিয়ার করে নিই, মেইন সাবজেক্টের ব্যাপারটা ক্লিয়ার করে নিই। মনে করো তোমার মেইন সাবজেক্ট হচ্ছে ম্যাথ, মেইন সাবজেক্ট কোনটা, ম্যাথ। কিন্তু দেখো ঢাকা ভার্সিটিতে যেটা মেইন সাবজেক্ট ছিল সেটাই অ্যান্সার করা লাগতো, কিন্তু রাবিতে কিন্তু এই সিস্টেম নাই। তোমার মেইন সাবজেক্ট ম্যাথ, তো কি হয়েছে, তুমি কিন্তু বায়োলজি অ্যান্সার করতে পারবো, ম্যাথ বাদ দিয়ে বায়োলজি অ্যান্সার করতে পারবো। মনে করো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্সার করছো, আর তার সঙ্গে মনে করো যে বাংলা অ্যান্সার করছো বা ইংলিশ অ্যান্সার করছো, তাহলে কি হবে দেখো তো, তাহলে তুমি এই যে রাবির যে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি 668টা সিট আছে যেখানে, সেই যে সাবজেক্টগুলো আছে সেখানে, সেই সাবজেক্টগুলোতে তুমি ভর্তি হওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবা, মানে ভর্তির জন্য বিবেচিত হবা। তুমি কিন্তু এই যে দেখো সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে 946টা সিট, এইখানে কিন্তু টোটালি কোনো সাবজেক্ট চয়েসই দিতে পারবা না, সাবজেক্ট চয়েসই দিতে পারবা না। তো একটা এক্সাম্পল দিই, দেখো এই বছর রাবিতে ভর্তি পরীক্ষা হয়েছে, তো রাবিতে 3টা শিফট এবার পরীক্ষা হয়েছে। শিফট 3-র ব্যাপারটা একটু বলি। শিফট 3-তে তোমার লাস্ট যে পজিশনের সাবজেক্ট পাইছে সেটা হচ্ছে তোমার, আমার বর্তমান জানার মতে 2208 পর্যন্ত সাবজেক্ট পাইছে। হ্যাঁ, এখন রাবির ক্ষেত্রে হয় কি, রাবির ক্ষেত্রে তোমার
বায়োলজি যে দাগায় আর ম্যাথ যে দাগায় সবার রেজাল্টটাই কম্বাইন্ড করে দিয়ে দেয়, আলাদাভাবে কোনো রেজাল্ট দেয় না। ঢাবিতেও সেম রেজাল্ট কম্বাইন করে দেয়। এখন রেজাল্ট কম্বাইন করে দিলে দেখো এই 2208 ভিতরে কিন্তু বায়োলজি যারা দাগাইছে তারাও আছে, আবার ম্যাথ যারা দাগাইছে তারাও আছে। হ্যাঁ, কাহিনীটা হচ্ছে যারা বায়োলজি অ্যান্সার করছে তাদের 1600 পর্যন্ত চলে গেছে, মানে 1600 পর্যন্ত গিয়ে থেমে গেছে। 1600 পরে যারা বায়োলজিতে মেরিট লিস্টে আছে, মানে বায়োলজি অ্যান্সার করে মেরিট লিস্টে আছে, তারা কিন্তু সাবজেক্ট পায় না। অথচ 2208 হয়েও সাবজেক্ট পেয়ে গেছে, কারণ সে ম্যাথ দাগাইছে। আবার যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছে এরকমও দেখছি যে একটা ছেলে ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছে, তার পজিশন হচ্ছে 2101। হ্যাঁ, 2101, সেও সাবজেক্ট পেয়ে গেছে। একটা ছেলের পজিশন 1600 সামথিং, সে শুধুমাত্র বায়োলজি অ্যান্সার করছে, সাবজেক্ট পায় না। বাট একটা ছেলের পজিশন 2101, সে ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই অ্যান্সার করছে, সে সাবজেক্ট পেয়ে গেছে। ব্যাপারটা একটু মজাদার। হ্যাঁ, তো আমি বলবো যে ভাইয়া তোমার যদি কষ্টও হয়, কষ্ট হওয়ার পরেও তুমি হচ্ছে ট্যাকটিক্যাল মানে চান্সটাকে সহজ করার জন্য আমি বলবো যে বায়োলজি এবং ম্যাথ দুইটারই প্রিপারেশন নাও। সো এখন দা কোশ্চেন ইজ, এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু তুমি পেয়ে গেছো যে ভাই বায়োলজি পড়বো না ম্যাথ পড়বো। আমি বলবো ভাই দুইটাই পড়ো, একটু কষ্ট হবে, 3টা মাস একটু কষ্ট হবে, 4টা মাস একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্টটা তখনই সার্থক হবে যখন তোমার একটা সিট কনফার্ম হয়ে যাবে। একটা সিট কনফার্মের জন্য কি তুমি 3-4 মাস কষ্ট করতে পারবে না? এইটুকু তো করা যায় ভাইয়া, তাই না? আচ্ছা, এবার দেখো লাস্ট যেটা লিখছি 3 নাম্বার, সেটা হচ্ছে ঝোপ বুঝে কোপ মারা। ঝোপ বুঝে কোপ মারার ব্যাপারটা কি একটু বোঝাই। দেখো আমাদের সময় গুচ্ছ ইউনিভার্সিটি পরীক্ষা ছিল না, মানে গুচ্ছ অ্যাডমিশন সিস্টেমটা ছিল না। আমাদের সময় প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আলাদা আলাদাভাবে পরীক্ষা নিত। বাট ফর দ্য ফার্স্ট টাইম 2020-এর পরীক্ষার্থী যারা ছিল তারা কিন্তু গুচ্ছ সিস্টেমে পরীক্ষা দিছে, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং, গুচ্ছ কৃষি, গুচ্ছ ভার্সিটি। তো তোমরাও ইনশাল্লাহ এবার গুচ্ছ ইঞ্জিনিয়ারিং, গুচ্ছ ভার্সিটি, গুচ্ছ কৃষি পরীক্ষাগুলো দিবা। তো দেখো গুচ্ছ ভার্সিটি মানে জিএসটিতে কোশ্চেন গুলো কি কি হয় দেখো। জিএসটিতে তোমার হচ্ছে গিয়া ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে গিয়া ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি। মাশাআল্লাহ, কোনোটাই বাদ নাই, সবগুলো আছে। হ্যাঁ, জিএসটিতে এগুলো অ্যান্সার করতে হয়। এখন এর ভিতরে দেখো কম্পালসারি কি কি, বাংলা, ইংলিশ, আইসিটি মাস্ট। এই তিনটা মাস্ট অ্যান্সার করতে হবে। তুমি যদি অ্যান্সার না করো তাহলে হচ্ছে গিয়া পিছায় যাবা, ঠিক আছে? এই তিনটা মাস্ট অ্যান্সার করতে হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি। সায়েন্সের স্টুডেন্ট হওয়া মানে ফিজিক্স, কেমিস্ট্রিকে তোমার অ্যান্সার করতে হবে। এই দুটো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, তার মানে এই দুটো অ্যান্সার করা লাগতেছে। তাহলে দেখো 7টা সাবজেক্টের ভিতরে তুমি 5টা অ্যান্সার করছো। এখন বাকি আছে ম্যাথ আর বায়োলজি। এখন ম্যাথ বায়োলজি থেকে তুমি কোনটা অ্যান্সার দিবা? তো একটু বলে দেখি। দেখো গুচ্ছ ইউনিভার্সিটির ভিতরে যে সকল ইউনিভার্সিটি আছে তাদের অনেকে এবছর মনে করো বায়োলজি দেখানো সত্ত্বেও তারা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে ভর্তি নিয়েছে। যেমন পাবনাতে, ফর এক্সাম্পল, পাবনাতে একটা ছেলে বায়োলজি অ্যান্সার করছে, তারপরে সে পাবনাতে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পাইছে, মানে বায়োলজি অ্যান্সার করেও কিন্তু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইছে। তো কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে গিয়ে তোমার বায়োলজি অ্যান্সার করা সত্ত্বেও তাকে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু সকল ইউনিভার্সিটি নাই। যেমন দেখো গুচ্ছর ভিতরে, জিএসটির ভিতরে কিন্তু খুলনা ইউনিভার্সিটি আছে। হ্যাঁ, খুলনা ইউনিভার্সিটি কিন্তু সেই সুযোগটা দেয়। খুলনা ইউনিভার্সিটি বলছে তুমি যদি বায়োলজি অ্যান্সার করো তাহলে তোমাকে লাইফ সায়েন্সে যেতে হবে, তুমি যদি ম্যাথ অ্যান্সার করো তাহলে তোমাকে এসিটিতে যেতে হবে। আর তুমি যদি ম্যাথ বায়োলজি দুইটাই অ্যান্সার করো তাহলে এসিটি অথবা এসিটি এলএস দুটোতেই তুমি যেতে পারবা, ঠিক আছে? তো এখন দেখো আমি একটু ভুল বলে ফেলছি, সরি। তোমাকে বাংলা, ইংলিশ মাস্ট অ্যান্সার করতে হবে। বাংলা এবং ইংলিশ এই দুইটা মাস্ট, বাংলা এবং ইংলিশ এই দুইটা মাস্ট অ্যান্সার করতে হবে। তোমার হাতে অপশনাল থাকবে ম্যাথ, বায়োলজি এবং আইসিটি। এখন এই ম্যাথ, বায়োলজি, আইসিটি এই দুইটা থেকে যে কোনো মানে এই তিনটা থেকে যে কোনো দুইটা অ্যান্সার করতে হবে। তো দেখো, তো মনে করো যে তুমি হচ্ছে গিয়া শুধুমাত্র ম্যাথ অ্যান্সার করছো, তাহলে ম্যাথের সঙ্গে আর কি অ্যান্সার করছো? আইসিটি অ্যান্সার করছো। তাহলে দেখো তুমি কিন্তু খুলনা ভার্সিটির শুধুমাত্র এসিটি স্কুলে অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু তুমি যদি আইসিটি বাদ দিয়ে, হ্যাঁ, আইসিটি বাদ দিয়ে ম্যাথ এবং বায়ো দুটোই দেখাও, তাহলে খুলনা ভার্সিটি সেট এবং এলএস এ অ্যাপ্লাই করতে পারবা। এখন দেখো তুমি তো ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন নিবা, কিন্তু আমরা অনেকেই টেনশনে থাকি যে আসলে ঢাকা ভার্সিটি হবে কি হবে না। তো ঢাকা ভার্সিটি যদি না হয় তাহলে নিশ্চয়ই আমার জন্য এখন অপশন কোনটা? জিএসটি অপশন আমার জন্য। তাহলে জিএসটি তে যদি আমি চান্স পেতে যাই, জিএসটি তে চান্স পেতে হলে আমাকে বাংলা পড়তে হচ্ছে, ইংলিশ পড়তে হচ্ছে, ঠিক আছে? আমাকে কি পড়তে হচ্ছে? বাংলা এবং ইংলিশ পড়তে হচ্ছে, অবশ্যই বাংলা ইংলিশ পড়তে হচ্ছে। এবার ঢাকা ভার্সিটির দিকে আসো।
একটু খেয়াল করো ঢাকা ভার্সিটির দিকে আসো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, বাংলা, ইংলিশ। ঢাকা ভার্সিটিতে শুধুমাত্র আইসিটিটা নাই। এখন দেখো ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে মাস্ট অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এখন মনে করো যে তুমি বায়োলজি অ্যান্সার করলা, বাট তুমি ম্যাথেরও প্রিপারেশন নিয়ে গেছো যে তুমি ম্যাথে অ্যান্সার করতে পারবা, কিন্তু দেখো তুমি কিন্তু গুচ্ছের জন্য বাংলা ইংলিশ পড়ছো, এখন তুমি যখন ম্যাথ অ্যান্সার করতে গেছো তখন দেখলাম যে বাংলা কোশ্চেনটা তোমার কাছে ইজি আসছে। এখন ম্যাথ অ্যান্সার করতে যে টাইমটা লাগবে এই টাইমে আমি বাংলা আরো বেশি অ্যান্সার করতে পারবো। তো তখন তুমি কি করবে, বাংলা অ্যান্সার করবা, কারণ তুমি শিওর হচ্ছ যে তোমার ম্যাথ অ্যান্সার করে তুমি যে নাম্বার পাবা, বাংলা বা ইংলিশ করে তুমি তার চেয়ে বেশি মার্কস পাবা, তখন অবশ্যই তোমাকে বাংলা বা ইংলিশ তুমি দাগাবা, কারণ তোমার এখন দরকার মার্কস। এটাকেই বলি আমি ঝোপ বুঝে কোপ মারা, ঠিক আছে। তুমি প্রিপারেশন নাও ম্যাথে, তুমি বাংলা ইংলিশ তো পড়বাই গুচ্ছের জন্য, তাহলে যখন তুমি দেখবা কোশ্চেনটা পড়ে যে না আমার কাছে বাংলা কোশ্চেনটা বা ইংলিশ কোশ্চেনটা সোজা লাগতেছে, তাহলে এখন আমি কোপা সামসু বাংলা দাগাবো। ওকে, সো এই হচ্ছে কথা। তাহলে সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে তুমি মনে করো যে এই যে ম্যাথমেটিক্যাল এই যে 983 সিট এইটাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, বাট মোটামুটি তোমার একটা ভালো মার্কস আসবে, তখন তুমি কিন্তু চোখ বুঝে সাবজেক্ট বায়োলজিক্যাল সাবজেক্টগুলো পেতে পারো। ওকে, তো এই হচ্ছে কথা। তো এখন তোমরাই ডিসিশন নাও তোমরা কি দাগাবা বা কি পরীক্ষার খাতায় অ্যান্সার করবা। তবে আমি বলবো যে বায়োলজি এবং ম্যাথ দুইটাই পড়া হচ্ছে বা দুইটাই অ্যান্সার করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যারা আসল বুদ্ধিমান তারা একটু কষ্ট করে হচ্ছে গিয়ে তোমার বায়োলজি এবং ম্যাথ দুইটাই অ্যান্সার করে সিটটা একেবারে 100% কনফার্ম করে নেয়। বিশেষ করে রাবিতে তো হচ্ছে গিয়া এটা নিয়ে বেশ ব্যাপক একটা মানে কি বলবো, অনেকে গালাগালি করে যে হচ্ছে গিয়ে আরে আমার পজিশন তোর চেয়ে উপরে, আমি সাবজেক্ট পাইলাম না, ও সাবজেক্ট পেয়ে গেল। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, তুমি দেখাইছো বায়োলজি, ও দেখাইছে বায়োলজি প্লাস ম্যাথ অথবা শুধু ম্যাথ, ঠিক আছে, এগুলো একটু হিসাব নিকাশ আছে। ওকে, তো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে যাও যে ভাই আমি ভিডিওটা সম্পূর্ণ দেখছি, তার জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।